যখনই আমরা রক্তস্বল্পতার কথা চিন্তা করি, তখনই রক্তশূন্যতা থেকে কিডনির স্বাস্থ্যের উন্নতির জন্য গুড়, বিটরুট বা আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার কথা ভাবি। কিন্তু আমি যদি বলি, এই আইটেমগুলি আপনাকে আরও খারাপ করে দেবে, বিস্মিত? তাহলে অ্যানিমিয়া সম্পর্কে আলোচনা করা যাক এবং অ্যানিমিয়া সবচেয়ে সাধারণ ধরন কী, এবং পরবর্তী আমরা এর কারণ, লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে কথা বলব। আমার নাম পুরু ধাওয়ান এবং আজকের ভিডিওটি অ্যানিমিয়া সম্পর্কে। আমি প্রতিটি এবং সবকিছু আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যখন শরীরে হিমোগ্লোবিন বা অক্সিজেনের মাত্রা প্রয়োজনের নিচে থাকে, তখন একে অ্যানিমিয়া বলে। ডব্লিউএইচও রিপোর্ট অনুযায়ী পুরুষ ও মহিলাদের মধ্যে স্বাভাবিক হিমোগ্লোবিনের মাত্রা পরিবর্তিত হয়। প্রাপ্তবয়স্ক পুরুষের হিমোগ্লোবিনের মাত্রা 1.3 বা তার বেশি, যেখানে প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যে হিমোগ্লোবিনের স্বাভাবিক মান 1.2 বা তার বেশি। এবং যদি আপনার মান এই স্তরের নিচে হয়, তাহলে আপনি রক্তস্বল্পতায় ভুগছেন। তাই প্রশ্ন জাগে, রক্তশূন্যতার কারণ কী? অ্যানিমিয়ার সবচেয়ে সাধারণ কারণ হল শরীরে আয়রন, ফোলিক অ্যাসিড এবং ভিটামিন বি1-2 এর অভাব। প্রকৃতপক্ষে এটি দেখা যায় যে জনসংখ্যার প্রায় 4.2-5.0 এর মধ্যে রক্তাল্পতা রয়েছে, এবং বেশিরভাগ লোক দীর্ঘস্থায়ী কিডনি রোগের বিভাগের অন্তর্গত। তাহলে আমরা কিভাবে বুঝব যে আমরা রক্তস্বল্পতায় ভুগছি? আচ্ছা, উত্তরটা বেশ সহজ। আপনার শরীরে অ্যানিমিয়ার লক্ষণগুলি দেখতে হবে, যেমন ক্লান্তি, দুর্বলতা, শ্বাসকষ্ট এবং হৃদস্পন্দন বৃদ্ধি। কারণ এগুলি অ্যানিমিয়ার সাধারণ লক্ষণ এবং প্রতিদিনের ভিত্তিতে লক্ষ্য করা যায়। এই কারণগুলি একজন সাধারণ ব্যক্তির উপর লক্ষ্য করা যায়। কিন্তু ক্রনিক কিডনি রোগীদের রক্তশূন্যতার আসল কারণ কী? কারণ আমরা আগে যে কারণগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো স্বাভাবিক। আর কিডনি এমনিতেই নষ্ট হয়ে গেছে, তো এর মূল কারণ কী? ঠিক আছে, রোগীদের রক্তাল্পতার পিছনে প্রধান কারণ হল শরীরে এরিথ্রোপয়েটিনের ঘাটতি। সুতরাং আসুন আলোচনা করা যাক ইরিথ্রোপয়েটিন কী এবং শরীরে ইরিথ্রোপয়েটিনের প্রধান কাজ। ঠিক আছে, এটি একটি হরমোন যা প্রাকৃতিকভাবে কিডনির পেরিটুবুলার কোষ দ্বারা উৎপাদিত হয়। এরিথ্রোপয়েটিনের প্রধান কাজ হল শরীরে লোহিত রক্তকণিকা উৎপাদন বাড়ানো বা উদ্দীপিত করা। উপরের এই বিবৃতিটি বৈধ শুধুমাত্র যদি আপনার কিডনি স্বাভাবিক থাকে। কিন্তু রোগীদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার উৎপাদন কমে যায় এরিথ্রোপয়েটিনের ঘাটতির কারণে। কিন্তু তা নয়, লোহিত রক্তকণিকার অভাব এবং আয়রন বি1-2 ফোলিক অ্যাসিডের পরিমাণ কমে যাওয়াও এরিথ্রোপয়েটিন উৎপাদনকে প্রভাবিত করে, আর তা কিডনিতে আরও জটিলতা সৃষ্টি করে। তাহলে আমরা কিভাবে রক্তাল্পতা থেকে আমাদের কিডনির চিকিৎসা করব? আচ্ছা, শরীরে এরিথ্রোপয়েটিন বাড়ানোর কোনো প্রাকৃতিক উপায় নেই। কিন্তু আপনি এরিথ্রোপয়েটিন উৎপাদন বাড়াতে ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করতে পারেন। এটি করার ফলে আপনার লোহিত রক্তকণিকার সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে এবং অন্যান্য উপাদান যেমন আয়রন, ফোলিক অ্যাসিড, প্রোটিন 1-2 ও শরীরে বৃদ্ধি পাবে। সুতরাং দুটি উপায়ে আপনি কিডনিতে এরিথ্রোপয়েটিনের মাত্রা বাড়াতে পারেন। প্রথমটি হল সাধারণ এরিথ্রোপয়েটিন ইনজেকশন এবং দ্বিতীয়টি হল ডারবেপোটিন ইনজেকশন। এই দুটোই আপনার কিডনির জন্য উপকারী। সুতরাং আপনি আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী চয়ন করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত আমি এই ভিডিওতে কিছু যোগ করতে চাই যে আপনি এই চিকিৎসা পদ্ধতিগুলি ব্যবহার করতে পারেন। তবে নিজেও আপনার কিডনির স্বাস্থ্য উন্নত করার চেষ্টা করুন। যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করুন, আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগী থাকুন এবং আপনার জীবনে খারাপ অভ্যাস এড়িয়ে চলুন। আমি ইতিমধ্যেই রোগীদের কিডনি স্বাস্থ্য স্বাভাবিকভাবে উন্নত করার জন্য ডায়েট চার্টে একটি ভিডিও আপলোড করেছি। ভিডিওটি দেখুন। এছাড়াও আপনার দৈনন্দিন জীবনে আপনি করতে পারেন এমন আরও অনেক কিছু রয়েছে। একটি সময়সূচি তৈরি করা শুরু করুন, প্রতিদিন ব্যায়াম করুন এবং হাইড্রেটেড থাকার জন্য পর্যাপ্ত জল পান করুন। এবং একবার আপনার ডাক্তারের সাথে দেখা করুন এবং আপনার স্বাস্থ্য সম্পর্কে সঠিক নির্দেশনা নিন। এছাড়াও এই ভিডিও বা কিডনি সম্পর্কিত যে কোনো বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে তারপর নির্দ্বিধায় মন্তব্য করুন এবং আমি আমার জ্ঞান সত্ত্বেও আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ততক্ষণ নিরাপদে থাকুন এবং আসন্ন শীত থেকে নিজেকে রক্ষা করুন। পরের ভিডিওতে দেখা হবে।